প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SEC A1, তাদের জন্য আমি আগে ভিডিও আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওটি হচ্ছে অনার্সদের জন্য, যারা অনার্স রয়েছে, যারা অনার্সের SEC A1 রয়েছে অনার্সদের যোগাযোগ দক্ষতা, অনার্স এবং জেনারেলের উভয় প্রশ্নই তোমাদের করতে হয়, সিলেবাস একই, কোশ্চেন কিছু কিছু এক্সট্রা তোমাদের একটু পড়তে হবে। তো আগের ভিডিওতে আমি পার্ট 1-এ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছিলাম কমিউনিকেশন স্কিল থেকে, পার্ট 2-এ আরও কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো একটু তোমরা দেখে নাও। তো কথা না পারিয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, দুটি উত্তম যোগাযোগের দক্ষতা উল্লেখ করো। দলীয় যোগাযোগ, গণযোগাযোগ, আন্তঃযোগাযোগ। সুযোগাযোগ ব্যবস্থার 4টি নীতি উল্লেখ করো। ফিডব্যাক, মাধ্যম নির্বাচন, দক্ষতা, প্রস্তুতি। উত্তম যোগাযোগ অর্জনের 4টি পর্যায় বা ধাপ লেখো। প্রেক্ষাপট, বার্তা প্রেরণ, মাধ্যম, বার্তা গ্রহণ। যোগাযোগ ব্যবস্থার 2টি নীতি উল্লেখ করো। ক্রিয়া প্রতিক্রিয়া, ফিডব্যাক। যোগাযোগ প্রক্রিয়া কী কী? প্রেক্ষাপট, উৎস, বার্তা প্রেরণ, মাধ্যম, সংকেত, সংকেতযুক্তকরণ, বার্তা গ্রহণ, সংকেত মুক্তকরণ, প্রতিসংকেত। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে 2টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। দূরত্ব, অমনোযোগ, ভিন্নার্থক বার্তা, অস্পষ্ট প্রকাশভঙ্গি। যোগাযোগ ব্যবস্থার 2টি গুরুত্ব উল্লেখ করো। সম্পর্ক গঠন হয়, দলগত যোগাযোগে বিভিন্ন তথ্য জানা যায়। 2টি সুষ্ঠু শ্রবণ দক্ষতার লক্ষণ লেখো। শ্রোতার বক্তব্যের ভিত্তিতে সঠিক উত্তর দেওয়া, বার্তা অর্থ বুঝতে পারা। শ্রবণের ধাপগুলি কী কী? বার্তা গ্রহণ, বার্তার অর্থ বোঝা, আত্মস্থ করা। যোগাযোগ প্রক্রিয়া 2টি নীতি উল্লেখ করো। প্রস্তুতির নীতি, দক্ষতার নীতি ব্যাখ্যা করতে পারো তোমরা। যোগাযোগ প্রক্রিয়া 2টি উপাদান কী কী? প্রেরক, গ্রাহক। ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থায় ফিডব্যাক বলতে কী বোঝায়? যোগাযোগের প্রক্রিয়াগুলি কী কী? যোগাযোগ প্রক্রিয়ার মূল ধাপগুলি কী কী? যোগাযোগ প্রক্রিয়া প্রেরক কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়া গ্রাহক কাকে বলে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু একই, প্রেরক আর গ্রাহক। ঠিক আছে, উপাদানগুলোর মধ্যে থেকে আবার ভাগ ভাগ করে দেয়। ঠিক আছে, প্রেরক কাকে বলে, গ্রাহক কাকে বলে। যোগাযোগের প্রতিবন্ধকতাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? ঠিক আছে, যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো দেখে নাও। যোগাযোগের প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলি কী কী? গোলযোগ, ঠিক আছে, বা গোলযোগ, অদৃশ্যতা, পরিবেশগত ও শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য প্রভৃতি। তো পার্ট 2-এ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন দিলাম। আমি আরেকটি পার্ট দেখছি, যদি পারি আর একটু গুছিয়ে নিয়ে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালোভাবে ছোট প্রশ্নগুলো পড়ে নাও, এবং যদি বড় প্রশ্নের কোনো উত্তর তোমাদের আটকে থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর করে দেওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।